চাল কুমড়ো বা চাল কুমড়া যাই বলুন, এই চাল কুমড়ো কিন্তু আমাদের দেশের বেশ জনপ্রিয় একটি সবজি। এটি লতানো প্রজাতির। একে সংস্কৃত ভাষায় কুষ্মান্ডু বলা হয়। বাজারে আমরা দু রকমের কুমড়ো দেখতে পাই, একটা লাল বা হলুদ কুমড়ো, যেটাকে আমরা শুধুই কুমড়ো বলি, আরেকটা হচ্ছে সাদা, সেটাকে চাল কুমড়ো বলি। দামের দিক থেকেও দু ধরনের কুমড়োই কিন্তু অপেক্ষাকৃত সস্তা, তাই সহজেই এটা কিনে আনা যায় বাজার থেকে। সেই কথায় বলতে গেলে এটা সহজলভ্যই বলা যায়। কিন্তু এই চাল কুমড়ো প্রচুর গুণ সম্পন্ন। চাল কুমড়ো আমরা কেন খাবো, খেলে কি কি উপকার হয়, এ প্রসঙ্গেই আজকে বলবো। কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনও না হন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি চাল কুমড়োর বেশ কিছু ঔষধি গুণ ও উপকারিতা। প্রথমেই বলি, আমাদের এক ধরনের রোগ হয় যেটির নাম রক্তপিত্ত। রক্ত যদি কাশির সঙ্গে ওঠে, আমরা তাহলে ধরেই নিই সেটা টিবি রোগ হয়েছে। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। ঠিক সেই রকমই আবার মলের সঙ্গে যখন রক্ত পড়ে, আমরা ধরেই নিই সেটা অর্শ হয়েছে। এটাও একেবারেই ভাবা উচিত নয়। বিশেষজ্ঞরা বা চিকিৎসকেরা বলছে এটি রক্তপিত্ত রোগের অন্তর্গত। এরকম ক্ষেত্রে পাকা চাল কুমড়োর রস 3 থেকে 4 চা চামচ একটু চিনি মিশিয়ে যদি খেতে পারেন, তাহলে ভীষণ উপকার পাবেন। রক্ত ওঠা বা পড়া যেটাই হোক না কেন, অনায়াসেই কিন্তু বন্ধ হয়ে যাবে। আরও ভালো হয় একটু বাসক পাতার রস যদি এর সঙ্গে মিশিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু বেশি উপকার পাবেন। অনেক সময় শরীর খারাপ হলে বা কোনো রকম ক্ষতি হলে দেখবেন মাথাটা কিরকম একটা হালকা হয়ে যায়, মনে হচ্ছে যেন কিছুই মনে থাকে না। এক্ষেত্রে এই চাল কুমড়োর শুকনো শ্বাস চূর্ণ অর্থাৎ জেলটা বের করে নিয়ে সেটাকে শুকিয়ে নিতে হবে। 2 থেকে 3 গ্রাম একটু মধু মিশিয়ে সেটাকে খেতে হবে। এটাতে ওই ধরনের সমস্যাটা অনেকটাই চলে যাবে। কুমড়ো বা চাল কুমড়ো খেলে পরিশ্রম করবার ক্ষমতাটা অনেকাংশেই বেড়ে যায়, ফলে শরীর অনেকটাই পুষ্ট হয়। কুমড়োর পাকা বীজের শাঁস পিষে নিয়ে ঘিয়ে ভেজে চিনিতে পাক করে লাড্ডু তৈরি করেও খেতে পারেন। এটা যদি প্রতিদিন নিয়ম করে খান, তাহলে কিন্তু এনার্জি বাড়ে এবং অত্যাধিক পরিশ্রম করার জন্য দুর্বলতা একেবারেই আসে না। সুতরাং শরীরকে পুষ্টি দেওয়ার জন্য বা পুষ্টিকর খাদ্যর মধ্যে চাল কুমড়ো পড়ে, এ কথা কিন্তু বলাই যায়। শুধু তাই নয়, আপনার হার্টকে ভালো রাখার জন্য চাল কুমড়ো খাওয়া খুবই জরুরি। সেক্ষেত্রে আপনি চাল কুমড়োর হালুয়া বানিয়ে খেতে পারেন। এই সবজি কিন্তু বলকারকও, অর্থাৎ আপনার শক্তি বৃদ্ধি করবে, পুষ্টিকর তো বটেই এবং ফুসফুসটাকেও ভীষণভাবে ভালো রাখে। এবার বলি কোষ্ঠকাঠিন্যর কথা। অনেকেরই এই সমস্যা রয়েছে, আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু এই সমস্যাটায় ভুগেই থাকেন। এক্ষেত্রেও কিন্তু চাল কুমড়োর রস ভীষণভাবেই উপকারী। কিভাবে সেক্ষেত্রে খেতে হবে, চাল কুমড়োর রস 4 থেকে 5 চা চামচ গরম দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। তাহলে আপনার মলত্যাগের কোনো রকম সমস্যাই থাকবে না, অর্থাৎ কনস্টিপেশনটা থাকবে না, ফলে অনায়াসেই আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। এছাড়াও এই চাল কুমড়ো পেটের যে কোনো রকম সমস্যা বা যে কোনো রকম ব্যথায় ভীষণ উপকারী। সেই সঙ্গে একটি কথা বলি, শিশুদের বিশেষ করে কৃমির খুব সমস্যা থাকে এবং বড়দেরও থাকে। কৃমির যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে চাল কুমড়ো কিন্তু ভীষণ উপকারী একটি খাদ্য। চাল কুমড়ো খেলে কৃমির সমস্যা দূর হয়, এ কথা বলাই যায়। সেই সঙ্গে পেট ফাঁপা কিংবা ইউরিনাল কোনো সমস্যা থাকলে চাল কুমড়ো ভীষণ ওষুধের মতো কাজ করে। চাল কুমড়োর রস পেটে মালিশ করলে 10 থেকে 15 মিনিটের মধ্যে দুটোই খুব সহজভাবেই হয়। যদি আপনার অম্বল বা অজীর্ণের রোগ থাকে, তাহলে সেক্ষেত্রে 2 থেকে 4 চা চামচ চাল কুমড়োর রস বের করে নিয়ে তাতে একটু চিনি মিশিয়ে যদি প্রতিদিন নিয়ম করে খেতে পারেন, তাহলে এই অ্যাসিডের সমস্যা বা অজীর্ণ রোগ অনায়াসেই সেরে যাবে। এবার বলি জন্ডিসের কথা। চাল কুমড়ো হলো জন্ডিসের সবচেয়ে সুলভ একটি ঔষধ।
চাল কুমড়োর টুকরো রোদে শুকিয়ে গুঁড়ো করে সেটা যদি খেতে পারেন বা টাটকা চাল কুমড়োর তরকারি রান্না করেও যদি খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু জন্ডিস ভীষণ তাড়াতাড়ি সেরে যায়। এবার আসি ডায়াবেটিসের কথায়। ডায়াবেটিসের সমস্যায় অনেকেই ভুগছেন। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য বলি, ডায়াবেটিসে চাল কুমড়োর রস খাওয়া প্রচণ্ডই ভালো। চাল কুমড়োর মোরব্বা, হালুয়া যে কোনো রকমভাবেই আপনি চাল কুমড়ো খেতে পারেন কিংবা তরকারি করেও খেতে পারেন। ডায়াবেটিস কিন্তু অনায়াসেই কমে আসে বা নিয়ন্ত্রণে থাকে। ফুসফুস ভালো রাখতে এবং শরীরে পুষ্টি বৃদ্ধি করতে অবশ্যই চাল কুমড়োর রস একটু চিনি ও জাফরানের সঙ্গে একসঙ্গে পিষে আপনি খেতে পারেন। তাতে কিন্তু অজীর্ণটাও ভালো হয়ে যায়। শুধু যে পুষ্টি বৃদ্ধি হয় তাই নয়, অজীর্ণের যদি কোনো রোগ থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যায়। তাহলে আজকের ভিডিও থেকে জানা গেল যে চাল কুমড়ো শুধু যে খেতেই সুস্বাদু তা কিন্তু নয়। চাল কুমড়ো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটি সবজি এবং এটি খুবই সহজলভ্য, সস্তাও বটে। সুতরাং অবশ্যই চাল কুমড়ো খাওয়ার চেষ্টা করুন। তবে একটি কথা বলে নিই, যদি চাল কুমড়ো খেলে কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই চাল কুমড়ো খাবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণ ভালো রাখতে অবশ্যই চাল কুমড়ো খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।